সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ। সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ 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 আল্লাহ। সূর্যের কিরণের মালিক আল্লাহ 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 আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। আকাশ ভরা ওই তারার মালিক আল্লাহ আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ। জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ। জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহ আল্লাহ। জোসনা ভরা ওই নেশের মালিক আল্লাহ আল্লাহ। জোয়ার ভাটার ওই খেলার মালিক আল্লাহ আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ। হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাহ। যা চাও তুমি তা করতে পারো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ। অপরূপ ওই প্রকৃতির মালিক আল্লাহ আল্লাহ। সুবিশাল ওই অরণ্যের মালিক আল্লাহ আল্লাহ। শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ। শুকনো ওই মরুভূমির মালিক আল্লাহ আল্লাহ। সৃষ্টির মাঝে তোমায় খুঁজে পাই আল্লাহ 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 আল্লাহ। ঝরনা ঝরে সুরে সুরে গায় আল্লাহ আল্লাহ। ঝরনা ঝরে সুরে সুরে গায় আল্লাহ আল্লাহ। মুজিবুলের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ। মুজিবুলের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ। বনি আমিনের হর জিকির তুমি আল্লাহ আল্লাহ। মন গহিনে পাক জবানে তুমি আল্লাহ 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 বলো আল্লাহ 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 আল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে পবিত্র হামদ শরীফ এবার ছোট্ট করে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনাবো। তারপরে এই বছরের একটা নতুন, মানে আমাদের নতুন বললে আবার একটা কথা মনে পড়ে যায়, একটা সেই ফেসবুকে বলে না নতুন নতুন সোনামণি বলে সোনামণি বর্ষা বর্ষা বলে না, তো যাই হোক নতুন একটি গজল বলবো। এই বছরের নবী দিবস উপলক্ষ করে আমাদের মিডিয়া বুরুজে একটা কম্পিটিশন হয়, আপনারা জানেন। তো সেই নবী দিবসের নতুন গজল পরিবেশন করে শোনাবো। একটা ফরমাইশ মোতাবিক আপনাদের এখানের জন্য নতুন বিনা দানার খেজুর, আমার সেই ফরমাইশ মোতাবিক পরিবেশন করে শোনাবো। কিন্তু তার আগে আমার নবীর শান, আমার নবীর সম্মান, আল্লাহ এই দুনিয়াতে কত দান করেছেন। একটু আগে বললাম এই দুনিয়াতে 1 লক্ষ বা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ একটা নবীকে এক রকম খুবই দান করেছেন। এই দুনিয়াতে কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোনো নবীর আশাবাড়ির কামাল ছিল, কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে। এই দুনিয়াতে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন, সকল নবীদের সুলতান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বেমিসাল করে লাজবাব করে, জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, বেমিসাল 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 বেমিসাল
बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 এক একটা নবীকে এক এক রকম খুবই দিলেন ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন মিশরের সুন্দরী নারীরা ওই আপেল কাটতে কাটতে যখন এই ইউসুফ নবীর দিকে তাকালেন তারাও ওই আপেল কাটতে 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 কখন হাতে ছোড়া বসে গেল তারা বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন এই দুনিয়াতে ওই ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে তারা আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো কেন আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে পাঠালেন যদি তারা রূপ দেখে যদি হাত কেটে ফেলে আমার নবীকে যদি তারা দেখে ফেলতো কি করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনে আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু বউকে ভালোবাসো বইয়ের মতো মায়ের জায়গা সবার আগে মা ও গো মা মা আমার মা মা আগে না বলো বউ আগে প্রশ্ন শুনে কেউ যেও না রেগে বউকে ভালোবাসো বইয়ের মতো মায়ের জায়গা সবার আগে আমার আল্লাহ মায়ের কত সম্মান দিলেন মায়ের কত কদর দিলেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পাঠালেন আমার আল্লাহ চাইলে আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে ফেলে দিতে পারত আমার আল্লাহ চাইলে মাটি থেকে
ফুঁড়ে আমাদেরকে বার করতে পারতো না। আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। তাই আমার লেখক লিখছেন, ও গো মায়ের মেসাল বলে শেষে করা যাবে না, মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা। মায়ের মেসাল বলে শেষে করা যাবে না, মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা। মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না, ও গো মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না। এই কথা যেন কেউ ভুলে যেও না। মা, ও গো মা, মা আমার মা, মা আগে না বলো বউ আগে, প্রশ্ন শুনে কেউ যেও না রেগে। বউকে ভালোবাসো বইয়ের মতো, মায়ের জায়গা সবার আগে। মা, ও গো মা, মা আমার মা, মা আমার মা। শুনলেন ছোট্ট লেখা। এখন যে লেখাটি গিয়ে শোনাবো আরেকটি লেখা আমার মায়েদেরকে উদ্দেশ্য করে। আমি যে লেখাটি গিয়ে শোনাবো আমার মায়েদের জন্য, এখানে অনেক মেয়েরা আছে শুনবেন। আপনাদের এই গ্রাম হলো দস্তুরা কয়েলপাড়া। এই কয়েলপাড়ার মেয়েরা, ভাবিরা, বুবুরা সবাই খুব ভালো। আমাদের আমার গ্রাম ধামুয়াতে আমাদের ওদিকের মেয়েরা ভালো না, ওরা বড্ড ভুল করে। কি ভুল করে? এই মেয়েদের জন্য আমার আল্লাহ একটা পুরস্কার রেখেছেন। সেটা কি জানেন? সেটা হলো পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া আমার আল্লাহ অনেক সোজা করেছেন। কিন্তু তবুও আমার নবী মিরাজে গিয়ে দেখলেন জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে 70 জন নারী সমান মাত্র 17 জন পুরুষ পড়ে আছে। আমার আল্লাহ যে মেয়েদের জন্য জান্নাত সোজা করলেন, সেই মেয়েদের সংখ্যা জাহান্নামে এত বেশি কেন? আমার মায়েরা, বুবুরা, ভাবিরা একটু মন দিয়ে শুনবেন। দেখবেন এখানে অনেক মেয়েরা আছে যাদের গলার আওয়াজ একটু জোরে হয়। পাড়ার মধ্যে যদি বউ শাশুড়ি একবার ঝগড়া বেঁধে যায়, দেখবেন পাড়ার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত খবর হয়ে যায়, বলে ওই পল্টুর মার সঙ্গে ঝগড়া হচ্ছে পল্টুর বইয়ের। এখানে পল্টু যদি নাম কারো থাকে রাগ করবেন না, আমি একটা নাম বললাম। এই যে মেয়েদের দেখবেন গলার আওয়াজ জোরে হবে, আমার লেখক কি লিখছে শুনুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এরা আজান দেওয়া, ও গো নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে আজান দেওয়া যায় যে হতো। মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ মেয়েদেরকে এত সম্মান দিলেন, বলছে
ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এত নবী পাঠিয়েছিলেন, কোন নবীর নাম কোন মেয়ে ছেলে শুনেছেন? কোন নবুয়াত পেয়েছে কোন মেয়ে ছেলে? না। কারণ আমার আল্লাহ কোন নারীকে নবুয়াত দেয়নি। তার কারণ ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়াত যারা পেল। আরে শোনো নারী, ওগো নারী যদি নবুয়াত পেত, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে, ওগো ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবী হতো, তবে আদমের কি এত কদর হতো? জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়? নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আমরা আমাদের এখানে অনেক মেয়েরা আছে দেখবেন, অনেকে দেখবেন যাদের স্বামীর একটু ইনকাম কম থাকে, স্বামী যদি একটু দুর্বল হয়, যদি একটু তাদের উপরে দেখবেন জুলুম করে। কারোর স্বামী দেখবেন যদি একটু বন্ধুদের সঙ্গে গল্প করে 2-5 মিনিট সময় চলে যায়, বাড়ি এলে ঘ্যাং 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 করে, কোথায় ছিলে, কি হলো না হলো। বউদের কাছে যাদের শুনতে হয়, যে মেয়েরা দেখবেন স্বামীর উপরে আঙুল উঠিয়ে কথা বলে, আমার লেখক লিখছে দেখুন, ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না। ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের পাম্পা জোড়ের হাড়ে। আর শোনো নারী, শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে। আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি, ওগো নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো? জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়? এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়। শুনলেন ছোট্ট লেখা, আরেকটি লেখা ছোট্ট করে শোনাবো, তারপর আরো বহু শিল্পী তারা একের পর এক গাইবে। শুনবেন যে লেখাটি ভালো লাগছে তো নাকি? অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের এখানে, তবে সব জায়গায় একটাই গন্ডগোল হয় দেখবেন, মেয়েদের দিক থেকে। মেয়েদের দিক থেকে সব সময় একটু গন্ডগোলটা বেশি হয়, ওটা উটিটা। আমার মায়ের একটু
বেশি সাড়া শব্দ না করে একটু আস্তে আস্তে যাবেন, কারণ বেশি ওটাউটি করলে মেহফিলের একটা রোয়ানাত নষ্ট হয়ে যায়। আমি ছোট্ট করে একটি লেখা গিয়ে শোনাবো, তারপরে আমার পরে আমার হ্যালো শুনবেন। যাই হোক, আমার দাদা ভাইরা একটি লেখা গাওয়ার জন্য বলেছেন, আমার দু একজন বন্ধু, কারণ আমাকে অনেকে এদিকের কেউ চেনে না বললেই চলে, তবে আমার এক বন্ধু এসে আমার ইউটিউব চ্যানেলের একটি লেখা ফরমাইশ করেছেন যে জাফর ভাই এই লেখাটাকে শোনাতে হবে। লেখাটা শুনবেন, ফরমাইশ করেছেন। আরে দাঁড়া, হোজাইফা গেছে গাইবাই, খুব ভালো বন্ধু আমার। আমি আবুল কালাম হোজাইফা তিনজন ম্যাক্সিমাম বেশিরভাগ অনুষ্ঠান সব জায়গাতে করি। তো যাই হোক, আপনারা শুনছেন, আমাকে ফরমাইশ করেছেন যে লেখাটি গাওয়ার জন্যে। আর কি হলো, মাইকটা তো চিচি করতেছে কেন, এত গেন উঠছে কেন মাইক? হ্যালো 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 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিলে হলো আমার নবীর বুকে। আর যুগে যুগে যত কিতাব নাজিলে হয়েছিল, আমার নবী আসার পরে সবই বাতিল হলো। কোন নবী কিতাব আসবে না আর এ কথা যে নির্ভুল। প্রথম নবী হযরত আদম, শেষে মুহাম্মাদের রাসূল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, নবী মোর জানে গো। আল্লাহ বলছে তুমি আরশের মেহমান গো, নবী মোর জানে গো। তুমি আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিলে হলো আমার নবীর বুকে। আমার আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার মধ্যে যখন পাঠালেন, তারা আল্লাহকে বলছে, আল্লাহ আজকে গেলেন। আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমার আল্লাহ আসমানকে সাজিয়েছিল। তাই আমার তখন ফেরেশতারা আল্লাহকে বলল, ওগো 70,000 পর্দা ঘেরা, ছোট করে দেবো, নতুন গাইব। 70,000 পর্দা ঘেরা আমার আরশ পাক, এক এক পর্দার এক এক সিঁড়ি, তার 70,000 ধাপ। আরশের ওই কুরসিতে আমি একাই বিরাজ আছি, তার চারিধারে হীরার ঝালরে সাজিয়ে রেখেছি, আমি সাজিয়ে রেখেছি। কেন? আসবে একদিন বন্ধু আমার, তার অপেক্ষা করি। ওগো আসবে একদিন বন্ধু আমার, তার অপেক্ষা করি। আর তার নামে তার প্রেমে আমি দরুদ পড়ি। আর হীরার ঝালরে সাজিয়ে রেখেছি, হীরার ঝালরে সাজিয়ে রেখেছি দরুদ নামের ফুল। আর এক এক ফুলে লেখা আছে মুহাম্মাদের রাসূল, এক এক ফুলে লেখা আছে মুহাম্মাদের রাসূল। আর আরশ আমার পরিপূর্ণ হবে পেয়ে তার খড়মের ধুল,
সেদিন লা ইলাহায় মিলে যাবে মুহাম্মাদের রাসূল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো। আমরা এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন না আমাদের ধামুয়া থাকবে, আমার হোজাইফা আবুল কালাম ভাইয়ের মেটিয়া পুরুষ থাকবে না, আপনাদের এই দস্তুপুর থাকবে। দুনিয়ার কোনো কিছু সেদিন থাকবে না, সেদিন সব শেষ হয়ে যাবে। কিন্তু এই দুনিয়া ধ্বংস কবে হবে তার আগে আমি আপনি এখানে যারা আছি তারা সবাই বুঝতে পারবো কেমন করে। তার আগে দুনিয়ায় কিছু কিয়ামতের আলাপ দেখাবে, সেগুলো কি কিছু এখন। ও গো কিয়ামতের কি আলামত শোনো মোর নবীর বর্ণনা, সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না। আর কি হবে? গরিবীরা সব ধনী হবে, ও গো গরিবীরা সব ধনী হবে, দান নেওয়ার মতো কেউ থাকবে না। আর সোনা দানা রাস্তায় থাকলেও পড়ে দেখে কেউ কুড়াবে না, দেখে কেউ কুড়াবে না। আর কি হবে? নারীর সংখ্যা এত বেড়ে যাবে, দেখবেন দুনিয়ায় এমন একটা সময় আসবে পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে পুরুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ দুনিয়া শেষ সময় এমন একটা আসবে 50 জন নারী সমান একজন পুরুষ বেঁচে থাকবে। যখন দেখবেন গ্রামে গ্রামে পুরুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু মেয়ে ছেলে আর মেয়ে ছেলে, তখন আপনি বুঝে নেবেন যে কিয়ামত খুব কাছাকাছি এসে গেছে। তাই আমার লেখক লিখছেন, ও গো নারীর সংখ্যা এত বেড়ে যাবে, তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে। আর হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে। ও গো হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে। আর কি হবে? কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে, ও গো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে। আর জ্ঞান থাকতে জ্ঞানীরা সব মূর্খ হয়ে রবে। আর সূর্য সেদিন পূর্বের বদলে পশ্চিমে উদয় হবে। মানুষ যেদিন মোর নবী আর আল্লাহকে ভুলে যাবে, রব্বুল আমিন বলবে সেদিন, ও গো রব্বুল আলামিন বলবে সেদিন, এ দুনিয়া আমি আর রাখবো না। মুহাম্মাদের উম্মত যেদিন আল্লাহ বলে কেউ আর আমায় ডাকবে না। আর যাদের তরে, ও গো যাদের তরে সৃষ্টি গড়া মোর সাধের আদম কুল, ইসরাফিলের এক বাঁশিতে হবে যে নির্মূল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিলে হলো আমার নবীর বুকে। নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো। সবশেষে আমার লেখক লিখছেন, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা আল্লাহর ইবাদত করি, কোরআন পড়ি। আমার লেখক লিখছেন নামাজ, রোজা, হজ এগুলো তো আল্লাহর ইবাদত বেশক, কিন্তু আমার আল্লাহর আরো কিছু ছোট ছোট ইবাদত আছে যেগুলো আমরা দেখি কিন্তু সবাই মেনে নিয়ে মানি না। আমরা যে ইবাদত গুলো দেখবেন রাস্তাঘাটে দেখতে পাই কিন্তু অনেকে মেনে চলি না। আমার লেখক লিখছেন,
ও গো নামাজ রোজা হজ যাকাত শুধু ইবাদত নয়, আর অনেক কিছু ভালো কাজে ইবাদতের সওয়াব হয়। যেমন যদি চলার পথে বড় পাথর পড়ে থাকে দেখে তাকে সরিয়ে দাও, আর দিন বেদিন নাহি দেখে প্যাসাকে পানি পিলাও, অন্ধকে পথ পার করে দাও, অন্ধকে পথ পার করে দাও, ভুকাকে খানা খাওয়াও, আর অর্থ থাকলে পাশের বাড়ির গরিব মেয়ের বিয়ে দাও। ও গো অর্থ থাকলে পাশের বাড়ির গরিব মেয়ের বিয়ে দাও। তবে খয়রাত সাদকা করো, তবে লোক দেখানো নয়। ও গো দান খয়রাত সাদকা করো, তবে লোক দেখানো নয়। তুমি দান করে অহংকারে দিও না নিজের পরিচয়, আর দান কেমন করবে শোনো বলে মোর নবী মুহাম্মদ। তোমার ডান হাত যদি দান করে যেন জানতে পারে না ওই বাম হাত, আর তোমার দ্বারে অভাবে পড়ে ওগো তোমার দ্বারে অভাবে পড়ে যারা চাইতে আসে দান, তানবীর কালাম তাদের তুমি করো না অপমান, তানবীর কালাম তাদের তুমি করো না অপমান। কেন? এই দুনিয়াদারি করতে গিয়ে কত করে ফেলি ভুল, এ দুনিয়াদারি করতে গিয়ে কত করে ফেলি ভুল। মানুষের মনে ব্যথা দিলে ইবাদত হবে না কবুল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিলে হলো আমার নবীর বুকে, আমার নবীর বুকে, আমার নবীর বুকে। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেয় দাদা ভাইদের। এখন আপনাদের সম্মুখে আসবেন হোজাইফা, কে আসবে আমাদের হবে, আমি আছি আপনাদের সম্মুখে। তবে সব শিল্পীরা দুটো দুটো করে গাইবে, একটা করে